আমার অরিন্দম সোলো বাজেট ট্রাভেল ব্লগে আপনাদের অসংখ্য স্বাগতম এবং আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার লাদাখ ঘোরার ভিডিওর দ্বিতীয় এপিসোড, মানে লাদাখে আজ আমার দ্বিতীয় দিন। আজ আমরা যেতে চলেছি ডিস্কিট মনেস্ট্রি আর হুন্ডারের উদ্দেশ্যে। খুব সকাল সকাল রওনা দিয়েছি। কাল সন্ধ্যাবেলায় আমরা সমস্ত কিছু প্ল্যানিং করে রেখেছিলাম, কিভাবে যাব, কোথাও কোন রুট ধরে যাব। তো সেইভাবেই আমরা আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 9:30 নাগাদ আমরা স্টার্ট দিলাম আমার বাইক। এখান থেকে ভাড়া নিয়ে আসে এই এনফিল্ড হান্টার। আগের দিন ইভিনিংয়ে আমি গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরিয়ে রেখেছিলাম, প্রায় 850 টাকার তেল ভরিয়েছিলাম আগের দিন। সকালবেলায় রওনা দিলাম। প্রথম 3-3.5 কিলোমিটার চলার পরে লে সিটি জাস্ট ক্রস করার পরেই আমাদের পারমিট চেক হলো একটা চেকপোস্টে। সেখান থেকে দূরে একটা গোল্ডেন বুদ্ধা স্ট্যাচুও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। যাই হোক, আমরা পারমিট চেক করে আবার রওনা দিলাম গাড়ি নিয়ে খারডুংলার উদ্দেশ্যে। খারডুংলা যেটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মোটরেবল রুট, আমরা সেখানেই যেতে চলেছি। রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। কিছুটা রাস্তা যাওয়ার পরে একদম এবড়ো খেবড়ো বাজে রাস্তা। পুরোটাই রাস্তা আবার নতুন করে তৈরি হচ্ছে। অনেকটা হাইট হওয়ার কারণে ওখানে প্রচুর পরিমাণে বরফ পড়ে এবং বরফ পড়ার পরে রাস্তা প্রচণ্ড স্লিপারি হয়ে যায়। সেই জন্য পুরো রাস্তাটাই নতুন করে ভেঙে আবার পেডেস্টাইল দেওয়া হচ্ছে, যাতে ওখানে স্লিপারি না হয় এবং গাড়ি চলাচল করতে খুব সুবিধা হয়। লে থেকে বেরিয়ে প্রায় 75-80 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রথমে এসে পৌঁছালাম খারডুংলা পাসে। এটা খারডুংলা পাস, দ্বিতীয় উচ্চতম মোটরেবল রুট। এসে একটা অন্যরকম ফিলিং হচ্ছিল। ভাবতে পারিনি এত উঁচুতে আমি আমার ওয়াইফকে দুজনে মিলে এত উঁচুতে বাইক নিয়ে চলে আসব। একদম অন্যরকম ফিলিং হচ্ছিল। এখানে প্রচুর রাইডাররাও এসেছিল, প্রচুর রাইডারদের সাথে আলাপ পরিচয় হলো। অনেকটা সময় এখানে আমরা কাটালাম। সামনেই একটা ক্যাফে ছিল, সেখানে আমরা চা কফিও খেলাম। খারডুংলা পাস ক্রস করার পরে রাস্তার অবস্থা একদম চেঞ্জ হয়ে গেল। রাস্তা একদম পরিষ্কার, মাখনের মতন পরিষ্কার রাস্তা, প্লেন রাস্তায় একটা ময়লা ধুলো বালি পাথর কিচ্ছু নেই, একদম পরিষ্কার ঝকঝকে রাস্তা। বাইক নিয়ে চালাতে খুব ভালো লাগছিল। যত ইচ্ছে খুশি স্পিডও তোলা যাচ্ছিল এই রাস্তায়। খারডুংলা পাস ক্রস করা 20 কিলোমিটার পর চলে এলো নর্থ পোলো। নর্থ পোলোতে আবার আমাদের পারমিট চেক হলো এবং লাঞ্চের জন্য ওখানে আমরা টুকটাক কিছু খেয়ে নিলাম। একটাই মাত্র ছোট রেস্টুরেন্ট, একটা দোকান মতো ছিল, সেখানেই খাওয়া দাওয়া করে শেষ হলো। সেখান থেকে আবার চালু করে আমরা পৌঁছালাম তুরতুক মোড়, প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স। তুরতুক মোড় একটা ট্রাইঅ্যাঙ্গেল পয়েন্ট। সেখান থেকে কিছুটা যাওয়ার পরে আসবে খালসার। খালসার একটা টাউন, একটা বড় ভিলেজ। মোটামুটি সব রকমের সুযোগ সুবিধা ব্যবস্থাই খালসারে পাওয়া যায়। খালসারে কিছুটা যাওয়ার পরেই পাবেন একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এখান থেকে যদি গাড়ির তেল মনে হয় কম আছে, এখান থেকে আপনারা ভরে নিতে পারেন অয়েল। কিন্তু এর আগে পেট্রোল পাম্প পাওয়া খুবই সমস্যা। ডিস্কিটে একটাই মাত্র ছোট পেট্রোল পাম্প আছে, সেখানে খুব কমই সময় পেট্রোল পাওয়া যায়। খালসা টাউন থেকে 6 কিলোমিটার যাওয়ার পরেই আসবে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এবং সেখান থেকে লেফট টার্ন নিতে হবে হুন্ডার কিংবা ডিস্কিটের উদ্দেশ্যের জন্যে। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে প্রায় 15-16 কিলোমিটার যাওয়ার পর পড়বে ডিস্কিট মনেস্ট্রি। এটা দেখুন, এটা ডিস্কিট মনেস্ট্রি, খুব সুন্দর জায়গা। একটা মৈথালি বুদ্ধর অনেক বড় স্ট্যাচু রয়েছে এবং তার চারদিকের ভিউ ভীষণ সুন্দর।
বিস্কিটে আমরা অনেকটা সময় কাটিয়ে ওখানে প্রচুর পরিমাণে ফটোগ্রাফি করে প্রচুর ছবি তুলে আমরা রওনা দিলাম হুন্ডারের উদ্দেশ্যে। হুন্ডার, যেটা কিনা স্যান্ড ডিউন্স মানে শীতল মরুভূমি। এটা লাদাখের একটা শীতল মরুভূমির শহর, খুব সুন্দর চারদিকের তার পরিবেশ। আর তার পাশ দিয়েই বয়ে চলেছে জান্সকার রিভার, খুব সুন্দর তার চারদিকের অপূর্ব সৌন্দর্য। আর এখানেই দেখতে পাওয়া যায় ডবল হ্যাম ক্যামেলস, আর তার সাফারিও হয় এখানে। ভীষণ সুন্দর তার পরিবেশ, চারদিকে চারদিকে বালিয়াড়ি, একদম পুরো মরুভূমির মতো দেখতে। আর এটাই সত্যিই মরুভূমি, বাট শীতল মরুভূমি। প্রচণ্ড ঠান্ডা, চারদিকে প্রচণ্ড হাওয়া চলছে, এবং ঠান্ডার সময় এখানে পুরো 2 ফুট 4 ফুট হাইটের বরফ জমে থাকে। আমরাও ডবল হ্যাম ক্যামেলে সাফারি করার জন্য টিকিট করলাম। জনপ্রতি টিকিট ভাড়া পড়লো 490 টাকা করে। 20 মিনিট থেকে আধা ঘন্টার রাইড ছিল। যাই হোক, খুব সুন্দর লেগেছিল। আমরা ঠিক পৌঁছেছিলাম বিকেল নাগাদ, 4টে নাগাদ। তো 4টে থেকে 5:30 অবধি আমরা ওখানে ছিলাম। খুব সুন্দর লাগছিল। সানসেটের সময় তো অপূর্ব সুন্দর লাগছিল। চারদিকে বালিয়াড়ি পুরো লাল হয়ে গিয়েছিল সূর্যের আভাতে, এবং চারদিকে পরিবেশে একটা অন্যরকম লাগছিল। একদম মরুভূমির ভিউ, তাও আবার শীতল মরুভূমি, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। আজ আমাদের হুন্ডারে নাইট স্টে। আজ আমরা হুন্ডারে নাইট স্টে করব। লোকাল লোকদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এখানে মোটামুটি বেশিরভাগই হোমস্টে পাওয়া যায়, হোটেল খুব একটা সুযোগ সুবিধা নেই। আর কিছু টেন্টও ভাড়া পাওয়া যায়, বাট টেন্টগুলোর ভাড়া খুবই বেশি, যেগুলো একদম হুন্ডারের স্যান্ডের ওপরেই টানানো রয়েছে। আজকে অক্টোবরের 7 তারিখ 2024। আজ কলকাতায় দুর্গাপুজোর ঢল, চারদিকে ভিড়ভাড়। আজ অষ্টমী। আর আমরা এখানে ঘুরতে এসেছি হুন্ডা স্যান্ডিউনের জায়গায়। লাদাখ, লে লাদাখ, একটা স্বপ্নের শহর।
আমরা আগে দিয়ে কোনো রুম কিংবা হোমস্টে বুক করে যাইনি, আমরা ভেবেছিলাম ওখানে গিয়েই বুক করব। যাক, সেই মতো লোকাল লোকদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ডিস্কিটের সামনে একটা পেট্রোল পাম্প আছে এবং পেট্রোল পাম্পের পাশ দিয়ে একটা গ্রাম রয়েছে। তো ওই গ্রামে প্রচুর ঘরবাড়ি রয়েছে যারা নাইট স্টের জন্যে গেস্টদেরকে হোমস্টে সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং তারা সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে, খাওয়া দেওয়া থেকে শুরু করে খুব ভালোভাবে এরা অতিথি আপ্যায়নও করতে পারে। যাক, সেই মতন আমরা একটা রুমও পেয়ে গেলাম একদম ডিস্কিটের সামনে যে পেট্রোল পাম্পটা আছে তার ঠিক পাশে, একদম হাইওয়ের ওপরে। হোটেলের নাম গার্ডেন অর্চিড হোটেল। আমাদের দুজনের জন্যে জনপ্রতি ভাড়া নিয়েছিল 700 টাকা এবং খাওয়া দাওয়া নিয়েছিল 500 টাকা। সেই দিনের জন্যে দুজনের টোটাল পড়েছিল মাত্র 1200 টাকা। হোমস্টের অ্যাম্বিয়েন্স এবং হসপিটালিটি খুবই সুন্দর ছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা যে গেস্ট সেটা তো বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছিল যেন এটা আমাদের নিজেদেরই ঘর বাড়ি। এর যে গেস্ট, যে হোটেলের মালিক ছিলেন সে খুবই ভালো এবং খুব মিশুকে। আমাদের সাথে অনেকক্ষণ কথা বলেছিল রাত্রিবেলা ডিনারের সময়, এবং ডিনারের শেষে সে আমাদের তাদের ছাদে নিয়ে যায় তার স্কাই ভিউ দেখানোর জন্যে। আর সত্যি রাতের স্কাই লেহ লাদাখে একটা অপূর্ব সৌন্দর্য, চারদিকে ছোট ছোট তারা আর ভর্তি তারা। এরকম তারা ভর্তি আকাশ আমরা হয়তো কোনো দিনই দেখিনি কলকাতায়। যাক, আজ টোটাল আমি বাইক রাইড করলাম 180 কিলোমিটার। আর রাতে প্রচণ্ড ক্লান্ত, তাই ঘুমও চলে এসেছিলো খুব তাড়াতাড়ি। রাত 9টা-10টার সময় আমরা খেয়ে দিয়ে আমরা ঘুম লাগালাম, কেননা কাল আমাদের উদ্দেশ্য আছে প্যাংগং লেক। হ্যাঁ, হুন্ডার থেকে সোজা যাব আমরা প্যাংগং লেকের উদ্দেশ্যে। বাই বাই ডিস্কিট, বাই বাই হুন্ডার। ভীষণ মনে পড়বে। লেহ লাদাখ সত্যিই একটা অপূর্ব জার্নি এবং ইমোশনাল জায়গা। বারবার লেহ লাদাখ যেন মনের মধ্যে রয়ে যাবে।